যদি কখনো আমাকে এতটুকু ভালোবেসে থাকো, আমার একটাই অনুরোধ, কোনোদিনও আমার সামনে এসো না, আমার সামনে এসো না, আমার সামনে এসো না, আমার সামনে এসো না। আমাকে আমার মতো করে একটা সুস্থ জীবন কাটাতে দাও, দয়া করো প্লিজ। আমি তোমার সঙ্গে আমার জীবন আর চড়াতে চাই না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে 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 কথা। আমি এর একটা কথাও বিশ্বাস করি না। তুমি সব সব এদের শেখানো কথা বলছো তুতুল। প্লিজ তুতুল, প্লিজ, ফর গডস সেক, ফর গডস সেক তুতুল, প্লিজ। তুমি তোমার কথাটা বলো প্লিজ তুতুল। আরে বারবার জোর করে তুমি তোমার পছন্দের কথাগুলো ওকে বলতে বাধ্য করছো কেন? একবার যখন মেয়েটা ভুল বুঝতে পেরেছে তখন তুমি জোর করে আবার ভুল পথে নিয়ে যেতে চাইছো কেন? আপনি থামুন। আমি ওকে যেটা করতে বলেছি ও যদি করে আমি এখান থেকে চলে যাব। আমি আমার নিজের কথাই বলছি। আমি একটা ভুল করেছিলাম, আর আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুতুল, তুতুল, তুমি আমাকে ছুঁয়ে বলো। কাউকে ছুঁয়ে মিথ্যে কথা বললে কি হয় তুমি জানো তো? না, ছবে না, কিছুতেই ছবে না। আমি তোমার মতো একটা ছেলেকে ছুঁয়ে কিছুতেই নিজেকে অপবিত্র করতে চাই না। এত বদলে গেলে তুতুল, শুধুমাত্র 3টে দিন। এই 3টে দিনে তুমি এত বদলে গেলে তুতুল। ডুডু, ডুডু চ, এবার আমরা বাড়ি যাই। শুধু শুধু আমাদের আজকে যাওয়াটা পণ্ড করে ছাড়লো। তোমার মান অপমান বোধ নেই আয়ুষ? এই যে আমি সকলের সামনে দাঁড়িয়ে তোমাকে ডিনাই করছি, বারবার বলছি তুমি চলে যাও, তাও কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো? কেন আমাদের সবাইকে এত বিরক্ত করছো? তুমি কি বুঝতে পারছো না যে আমি চাই না বাকি জীবন তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকুক? তুমি চলে যাও, যাও। ওকে, ওকে, আমি আর কখনো কখনো কোনোদিন তোমার কাছে আসবো না। তবে আজকের এই 3টার জন্য তুমি রিপেন্ট করবে। কিন্তু সেদিন তোমার আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। টোটো, টোটো দাঁড়া, টোটো দাঁড়া। মারে
বয়সে ছোট না হতিস না, আজ তাহলে তোর পায়ে হাত দিয়ে আমি একটা প্রণাম করতাম। বেঁচে থাকবা। চলে এসো লক্ষ্মী। আসি মা। চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। আমার কাছে ওই আংটি তো নেই আয়ুষ। আমি যখন বুঝতে পেরেছিলাম আমি ভুল করেছি, তখনই আমি ওই আংটিটা খুলে বড় মার কাছে দিয়ে এসেছি। বৌমারা কই? বৌমারা আসেনি? বৌমাদের সঙ্গে দাদু ভাই দেখা হয়নি? ওই তো শেখর। কি শেখর? বলুন। না বলছি যে কি হলো, মানে তোমরা কি একসঙ্গে গেলে? কি ব্যাপার জয়াদি, আয়ুষ কি তুতুলের বাড়িতে গিয়েছিল? তুতুল কলকাতায় আছে নাকি দেখা হয়নি? না, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আয়ুষ এইভাবে ওপরে চলে গেল, কি হলো কি? আপনারা তো গিয়েছিলেন সবাই, কি কোথায় দেখা হলো? আমরা তো এতক্ষণ সবাই টেনশনে ছিলাম। বৌদি বলুন। দাদা ভাই নিজের ঘরে সব দরজা জানলাগুলো দরম দরম করে বন্ধ করে দিল। দাদাভাইকে দেখে খুব ভয় লাগছিল। এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, নিজেদের ঘরে লেখাপড়া করতে পারো না? স্কুল ছুটি থাকলে তোমাদের পাখনা গজায়, তাই না? তুমি প্লিজ চুপ করো, তুমি কিছু বোঝো না। সায়ন, মার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ঠিকই তো বলেছে, দাদাভাইকে দেখে খুব ভয় লাগছিল, সেই জন্য তোমাদের বলতে এসেছি। তোমরা সবসময় নিজেদের কথাই ভাবো। বড্ড বেশি কথা শিখে গেছো, তাই না? ওই যে মেয়েটা এই বাড়িতে ছিল, তার হাওয়া গায়ে লেগেছে। ওই মেয়েটা যখন চলেই গেছে আর ফিরে আসেনি, এতক্ষণ তো এই ভয় পাচ্ছিলে তোমরা, তাই না? তা এখন আর ওই মেয়েটার নাম নিও না, মুছে দাও তোমরা। বৌদি আপনি ব্যাপারটা বলুন। আপনি বলুন শেখরবাবু। আয়ুষ কি মেয়েটার বাড়িতে গিয়েছিল? গিয়েছিল। তারপর তারপর তো চোখে দেখাই যাচ্ছে, বোঝার কি আর কিছু বাকি আছে? তুতুল আসেনি, অনেক চেষ্টা করেছিল ডোডোকে নিয়ে আসার, ও রাজি হয়নি। কিন্তু ও সকলের সামনে দাঁড়িয়ে স্পষ্ট জবাব দেয়, ও বলে ও আর ফিরতে চায় না। এই সম্পর্কটাকে ও আর স্বীকারই করে না। ও যা করেছিল ভুল করেছিল।
ওর আজকের কথা না শুনে আমি কোথাও যেতে পারবো না। ওর কথার উপর নির্ভর করছে আমার বাকি জীবনের সব সিদ্ধান্ত। তুমি বাড়ি ফিরে যাও আয়ুষ। আমি তোমাকে স্বামী হিসেবে চাই না, চাই না, চাই না, চাই না। একদিন যেটুকু দুর্বলতা আমার তোমার জন্য হয়েছিল সেটা আমার ভুল ছিল। সেদিনের জন্য আজ আমি অনুতপ্ত।